1971 সালে শেখ মুজিবুর রহমান শুধুমাত্র একটি স্পিচ দেওয়ার কারণে বঙ্গবন্ধু খেতাব পেয়েছিল। কিন্তু দর্শক 2024 সালে ছাত্ররা স্পিচ দিয়েছে, ছাত্ররা নিজেদের রক্ত ঝরিয়েছে, ছাত্ররা নিজেদের কথা চিন্তা না করে সাধারণ মানুষের কথা চিন্তা করেছে, কারাবন্দী হয়েছে, ফেসিবাদ সরকারের হাতে নির্যাতিত হয়েছে। তারপরেও কিন্তু এই ছাত্র সমাজকে বাংলাদেশের মানুষ কোনো রকম ক্রেডিট দিচ্ছে না, বাংলাদেশের রাজনীতিবিদরা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোনো রকম ক্রেডিট দিচ্ছে না। কিছুদিন আগে ছাত্রদের সঙ্গে যেই ব্যবহারটা করা হতো, কিছুদিন আগে ছাত্রদেরকে যত তোষামত করা হতো, তার কিছুই কিন্তু এখন দেখা যাচ্ছে না। কারণ একটাই, ছাত্ররা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছে, ছাত্ররা ছাত্রদের জায়গা থেকে ফেসিবাদ সরকারকে তাড়ানোর জন্য যেই কাজগুলো করতেছিল এখনো সেই কাজগুলোই করতেছে। বিভিন্ন রকমের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছে, বিভিন্ন রকমের সচেতনতামূলক আলাপ আলোচনা করতেছে। এটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে এই ছাত্র সমাজের। এজন্যই হয়তো তাদেরকে এক শ্রেণীর লোক কোনো রকম ক্রেডিট দিচ্ছে না, তাদেরকে বলতেছে গুন্ডা, তাদেরকে বলতেছে এখন থেমে যাওয়া দরকার। কিন্তু দর্শক, ছাত্ররা যদি থেমে যায় তাহলে দেশটার পরিণতি যে কি হবে সেটা হয়তো আপনারা এই বিগত 15 বছরে দেখেছেন। আপনারা আসলে অবাক হয়ে যাবেন যে বর্তমান ছাত্র সমাজকে নিয়ে মানুষের চিন্তাধারাটা কি, ছাত্র সমাজ কি করতেছে সেটা নিয়ে মানুষের চিন্তাধারা কি। অবশ্যই কিন্তু আপনাদের এই জিনিসগুলো জানা দরকার, কারণ যারা এই যে বাংলাদেশটাকে একটা ফেসিবাদ সরকার থেকে মুক্ত করেছে, 1971 সালে যেটা হয়েছিল যে পাকিস্তান থেকে এসে আমাদের বাংলাদেশটাকে শাসন করেছিল, সেটা অন্য দেশের মানুষ এসে আমাদেরকে শাসন করেছিল। কিন্তু স্বৈরাচারী সরকার আমাদের দেশের মানুষ হয়ে, আমাদের দেশের একজন সরকার হয়ে আমাদেরকে নির্যাতিত করেছে, আমাদের উপর জুলুম চালিয়েছে। সেই পাকিস্তানের সরকারটা থেকে কিন্তু এই নিজের সরকারটার বিরুদ্ধে যুদ্ধ করাটা অনেক বেশি কঠিন ছিল, এটা হয়তো আপনারা সকলেই জানেন। তখন আপনারা বাইরের দেশের সঙ্গে যুদ্ধ করেছেন, এজন্য আপনারা মুক্তিযুদ্ধ হয়েছেন। কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ যে এখন যুদ্ধ করলো একটা ফেসিবাদ সরকারের বিরুদ্ধে, তাদেরকে আপনারা গুন্ডা বলতেছেন।